মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখনই বেজে গেছে সকাল 8:30 মতো, আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। তবে না, সকালবেলা একবার উঠেছিলাম, উঠে বড়মশাইকে খাবার করে দিয়ে ও ডিউটি যাওয়ার পর আবার শুয়ে পড়েছিলাম। আর এখন উঠে দেখছি 8:30 বেজে গেছে ঠিকই, তবে বাইরে থেকে কুয়াশা কিন্তু এখনও যায়নি, রোদ্দুরও উঠেছে হালকা হালকাই। তো যাই হোক, চলো এবারে খাবারটা করে নেওয়া যাক। কারণ বড়মশাইকে তো করে দিয়েছিলাম, কিন্তু আমার জন্য রুটিগুলো না ভাজিনি, এখানে আটা মেখে ঢেকে রেখেছিলাম। তো চলো ঝটপট করে রুটিগুলো বানাই, কারণ একটু খিদে পেয়ে গেছে আর কি। এতক্ষণ ঘুমাচ্ছিলাম, টের পাইনি খিদে পেয়েছে কিনা, তবে উঠে গেছি তো এখন আর না খেয়ে থাকতে পারবো না। আর আমি না আগে ওই 11টা 11:30 আগে খেতামই না, কিন্তু এই কিছুদিন ধরে বড়মশাইকে দেখে দেখে তাড়াতাড়ি করে খেয়ে খেয়ে না আমারও একটা অভ্যাস হয়ে গেছে। 8:30 9টা বাজলেই পেটের মধ্যে ছুঁচোগুলো সব টের পেয়ে যায়, আর ওরা ঠিক দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয়। তো যাই হোক, এদিকে আমি ঝটপট করে রুটিগুলোকে বেলে নিচ্ছি। এবার চলো রুটিগুলোকে ভেজে নিই। রুটি ভাজা হয়ে গেছে, এখন ভাবলাম যে আগে ঘরটাকে ঝাড় দিয়েই ফেলি, তারপরে না হয় খাবো আর কি। তো সকালবেলা একবার অবশ্য ঝাড় দিয়েছিলাম, কারণ তোমরা জানোই যে আমি সকালে একবার বাসি ঘরটা ঝাড় দিয়ে দিই। তবে সকালে ওই যে তাড়াহুড়োতে কোনো মতে একটু ঝাড় দিই, তাই পরে আবার ভালো করে ঝাড় দিতে হয় আর কি। তো এখানে ঝাড় দিয়ে নিলাম, আর এখন একটুখানি সিঁড়িটাকে ধুয়ে দেবো, কারণ সিঁড়িতে না প্রচণ্ড বালি হয়েছে আর কি। তো এদিকে সিঁড়িটা জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম, আর তারপর যাব ব্রাশ করতে, কারণ একবারে ফ্রেশ হয়ে আসি আর কি। তো এদিকে সিঁড়ি ধোয়া হয়ে গেছে, এখন ব্রাশটাও নিয়ে নিয়েছি, বাইরে যাই দেখি। আর রোদ্দুরটা যেহেতু এখনও ভালো করে ওঠেনি না, আমার না ভীষণ ঠান্ডা লাগছে, একদমই ইচ্ছে করছে না বাইরে যেতে। কিন্তু কি করব, ব্রাশ না করে তো এদিকে খেতেও পাচ্ছি না, খিদেও পেয়ে গেছে। তো চলো ঝটপট করে আমি ব্রাশটাকে সেরে ফেলি। ব্রাশ করে চলে এসেছি, আর খাবারটাও নিয়ে নিয়েছি। এই যে রুটি, আর কালকে রাতে যে সবজিটা করে রেখেছিলাম আলু পটল আর পেঁয়াজ দিয়ে ভাজা, ওটাই নিয়ে বসে পড়েছি। বড়মশাইও এটাই খেয়ে গেছে আর কি। আর তোমাদের বলেছিলাম না, ও আজকে অনেক সকাল সকাল চলে গেছে, মানে ওই 6টার মধ্যে চলে গেছিলো। তারপরে আমি আরও 2.5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি আর কি। এখন ঝটপট করে খেয়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করে নিই, তারপরে আরও অনেক কাজবাজ রয়েছে, কারণ রান্না করতে হবে। সেই যে বললাম 6টার সময় খেয়ে দিয়ে বেরিয়েছে, ওর তো খিদে পেয়ে গেছে না, আমি না হয় এখন খাচ্ছি, আমার একটু পরে খেলেও অসুবিধা নেই। তো এদিকে এই যে হাঁড়ি বের করে নিয়েছে, আর আজকে না ছোট হাঁড়িটাতে ভাত বসালে চলবে না, বড় হাঁড়িটাতেই বসাতে হবে, কারণ আমি ভাতের মধ্যেই ডাল সিদ্ধ দেবো। তো ছোট হাঁড়িটা দিলে না ডাল সিদ্ধর কৌটোটা আটে না ওর ভেতরে, ওই জন্য বড় হাঁড়িতে একটু বেশি করে জল দিয়ে দিলে ওর মধ্যে ডাল সিদ্ধর কৌটোটা ভালোভাবে সেট হয়ে যায়। তো এদিকে চালটা আমি নিয়ে নিচ্ছি, আর চাল নিয়ে এখন ভালো করে ধুয়ে তাড়াতাড়ি করে ভাতটা বসাবো, কারণ বড়মশাই ফোন করেছিল যে ও বেরিয়ে পড়েছে। আর বাড়িতে এসেই ধরো স্নান করে খাওয়া দাওয়া করবে আর কি, তাই একটু তাড়াহুড়ো ছিল। তো এখানে চালটা আমি ভালো করে ধুয়ে নিলাম। এবারে চলো ভাতটাকে আমি রান্না বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়ে এখন কিছুটা ডাল নিয়ে নিলাম, এটাকে এখন ভালো করে ধুয়ে নেব, আর কৌটায় ভরে ভাতের মধ্যে দেব, যাতে আমার কিছুটা সময় বাঁচবে আর কি, তার সঙ্গে গ্যাসটাও একটু বাঁচবে। তো যাই হোক, ফ্রিজে দুটো মাছ ছিল, মাছ দুটোকে বের করে আমি জলে ভিজিয়ে রাখলাম, আর এখন ভাতের মধ্যে এই যে ডালের কৌটোটাকে দিয়ে দিলাম। আর এবারে না কিছুটা আমি বোতলে জগের মধ্যে জল ভরে নিয়ে বাইরে রোদে রেখে আসবো, আসলে এতটা ঠান্ডা পড়েছে না, আর এই ফিল্টারের মধ্যে জলটা থেকে থেকে না ভীষণই ঠান্ডা হয়ে যায় আর কি। আর এত ঠান্ডা জল খেতে গেলে দাঁতে ব্যথা করে, তো ওই জন্য আমরা কি করি, দুপুরে যখন সিঁড়িতে প্রচণ্ড রোদ্দুর আসে, এখানেই বেশ কয়েকটা বোতল জগ ভরে না এখানে রেখে দিই, তাতে বেশ ভালো গরম হয়ে যায় জলটা, খাওয়ার সময় আর কষ্ট হয় না, আরামই লাগে বরং। তো এদিকে এই যে আমি রোদের মধ্যে রেখে দিলাম দুটো বোতল আর জগ, আর এখন আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আলু পটল দিয়ে তরকারি করব, তার সঙ্গে করব এই যে ডাল, আর আগেই আমার বেগুন ভাজা হয়ে গেছে, আর ভাতও এদিকে দেখো হয়ে গেছে। তো চলো ঝটপট করে
করে রান্নাটা সেরে ফেলি। আর এদিকে না ভাবলাম পটলের তরকারিটাতে হালকা একটুখানি মশলা দেব, তাই জন্য এখানে মশলাটা পেস্ট করে নিচ্ছি। সেরকম কিছুই নয়, একটুখানি জিরে, একটু আদা আর শুকনো লঙ্কা দুটো আর দুটো কাঁচা লঙ্কা। তো মশলা বাটা আমার হয়ে গেছে। আর এদিকে ডালটাও ততক্ষণে ফুটে গেছে, ডালটাকে নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। আর বরমশাইও দেখো চলে এসেছে, ওই যে দরজার সামনে রোদ্রে বসে বই পড়ছে। তো ডালটা এদিকে নামিয়ে নিলাম। আর বরমশাই না ফেরার সময় কিছু সবজি নিয়ে এসেছিল। সবজি বলতে ওই একটা ফুলকপি, একটা বাঁধাকপি, আর হচ্ছে কিছুটা ধনেপাতা আর কয়েকটা টমেটো। তো এগুলোকে একটু গুছিয়ে ফ্রিজে রাখবো আর কি। আসলে ফুলকপি, বাঁধাকপি এর যে এক্সট্রা অংশগুলো থাকে না, এগুলোকে আমি কেটে ছোট করে নিচ্ছি, কারণ তাতে আমার ফ্রিজে রাখতে সুবিধা হবে। বেকার এত কিছু ফ্রিজে এক্সট্রা রেখে ফ্রিজটাকে ভরিয়ে তো লাভ নেই না। তাই জন্যই যখনই ও ফুলকপি, বাঁধাকপি নিয়ে আসে আমি আগেই এই জিনিসগুলোকে কেটে বাদ দিয়ে দিই। তারপরে মূলো নিয়ে আসলে মূলোর পাতাটাকেও আলাদা করে ফেলি, তাতে আমারই সুবিধা হয়। তো এদিকে আমার সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে প্যাকেটে পুরে নিলাম। এখন চলো এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। আর ততক্ষণে আমার রান্নাবান্নাও হয়ে গেছে, আলু পটল মাছের তরকারি, ডাল আর বেগুন ভাজা। এবারে খাবারগুলোকে আমি ভেতরে ঢুকিয়ে রেখে স্নান করে এসেছিলাম, তারপর খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এখন শুনলাম একটা পাঁপড়ওয়ালা এসছে রাস্তায়, তাই 10 টাকা নিয়ে ছুটলাম আর 2 প্যাকেট পাঁপড় নিয়ে নিলাম ওনার থেকে। তবে উনি চলে যাওয়ার পর বড়মশাই আবার ওনাকে ডেকে এনেছে, আরও 2 প্যাকেট নিয়েছিলাম। একটা পাশের বাড়ির পুচকুকে দিয়েছি আর একটা আমি নিয়েছি। আর এই যে কতগুলো জামা কাপড় রয়েছে, এগুলোকেই ভাঁজ করব। তার মধ্যেই বড়মশাই পাশের ঘরের দাদার থেকেই ওয়েট মাপার মেশিনটা নিয়ে এসেছে। আর এর ওপরে দাঁড়াতেই না এখন ভয় লাগে, মানে যখনই দাঁড়াই ওয়েট বেড়েই যায়। সেই 50 কেজি থেকে 59 কেজি হয়ে গেছিলাম, তবুও তো আজকে 1 কেজি কমেছে আর কি। আর এটা দেখে ভীষণ ভালোও লাগলো যে আমারও ওয়েট কমেছে। তো যাই হোক, ওয়েট মেপে চলে এসেছে। আর এখন এই জামা কাপড়গুলোকে ভাঁজ করতে হবে, কারণ এগুলো কেচেছি আমি 4 দিন হয়ে গেছে। আর কেচে শুকিয়ে একটা বড় গামলার মধ্যে জড়ো করে রেখেছিলাম। তবে ভাঁজ করব করে করাই হচ্ছিল না। এই কাজ ওই কাজ সেই কাজ সব হয়ে যাচ্ছে, তবে আমার জামা কাপড় ভাঁজ করা আর হচ্ছে না। তাই আজকে আমি ভেবে নিয়েছিলাম যে আজকে এগুলোকে আমি ভাঁজ করেই ফেলবো। আর যা কিছু করি না করি জামা কাপড়টা আজকে ভাঁজ করবই। তো এদিকে আমি ভাঁজ করছিলাম। আর বরমশাই খেয়ে দিয়ে এসেছিল একটু শুয়ে রেস্ট নেবে বলে, কিন্তু আমি সারা খাটে জামা কাপড় ছড়িয়ে রেখেছি বলে ও আর শুতে পারছিল না, তাই আমার পাশেই বসেছিল। পরে আমি জামা কাপড় ভাঁজ করতে করতে জল আনতে যাওয়ার সময় হয়ে গেছিলো, বেচারা আর শুতে পারেনি, চলে গেছিলো জল আনতে। আর আমি এখন চলে এসেছি বাইরে চুলগুলোকে আঁচড়াবো। আসলে হেয়ার ফল হচ্ছে, তো ওই জন্য স্নান করে না খাওয়ার আগে চুলটা আঁচড়াই না, কারণ গায়ে টায়ে কোথায় চুল থেকে যাবে, খাবারের মধ্যে চলে গেলে তখন আর খেতে পারবো না। সেই জন্যই তো খাওয়া দাওয়া সেরে এখন বাইরে বসে চুলটা আঁচড়াচ্ছি। আর এখন ঘরে বসেও না খুব কমই চুল আঁচড়াই। তো যাই হোক, আমার চুল আঁচড়ে চুলটা বেঁধে নেওয়াও হয়ে গেছে। আর দেখো কত চুল উঠেছে আমার, পুরো গাটা তো ভরেই গেছে, তার সঙ্গে নিচেও দেখো কত পরিমাণে চুল পড়ে আছে। আসলে যখনই চুল আঁচড়াতে আসি না, এগুলো দেখে পুরো মনটাই খারাপ হয়ে যায়। যাই হোক, এদিকে অনেক জামা কাপড় মেলা ছিল, এগুলোকে ভাবলাম একটু তুলে ফেলি, কারণ প্রায় সন্ধে হয়ে এসেছে, যদিও একটাও শুকায়নি। তাই সিঁড়ির ওখানটায় সব মেলে দিয়ে এসেছি। আর তার মধ্যে বরমশাইও জল নিয়ে চলে এসেছে। আর ওকে বললাম যে জলটা রেখে চলো কাকিমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি, কারণ এতক্ষণ যখন শোওনি, এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, এখন আর শুয়ো না, কারণ সন্ধেবেলায় শুলে আর তুমি উঠতে পারবে না, তাতে না তোমার পড়া হবে না কোনো কাজ হবে। সেই জন্যই জলটা রেখে আমরা চলে গেছিলাম কাকিমাদের বাড়িতে। ওখানে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। আর এখন সন্ধেবেলা বাড়ি চলে এসেছি, ঠাকুরকে সন্ধে দেখিয়ে দিচ্ছি আমি। আর ঠাকুরকে সন্ধে দেখানোর পর আবার আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ ও জল নিয়ে আসার সময় না কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিল। আর এসেই বলছে একটু পায়েস করে দাও না। আসলে ও না এসব মিষ্টি জিনিস পায়েস খেতে খুব একটা পছন্দ করে না, তবে আজকে কেন জানি না বায়না করলো। আর আমারও ঘরে দুধ ছিল, সব কিছুই যেহেতু হাতের কাছে পেয়ে গেছি, তাই আমিও ভাবলাম আমার আর কোথায় অসুবিধা, করেই দিই ওকে। তো এদিকে চালটা কৌটায় ঢেলে নিলাম, কারণ ও না অনেকটা চাল নিয়ে এসেছিলো, আর এতটা চাল তো আমার লাগবে না, কারণ ঘরে মাত্র 500 দুধ রয়েছে। তো ওই জন্য আমি এদিকে কাজু কিশমিশটা বের করে নিলাম, কিছুটা পায়েসে দেবো, একটু ভিজিয়ে রাখবো আগে থেকে, তাতে তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর কি। আর এদিকে কাজু কিশমিশ নেওয়া হয়ে গেছে। এখন কাজুগুলোকে ছুরি দিয়ে হালকা করে একটুখানি মানে ভেঙে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি আর কি। তারপরে এখানে আমি ভিজিয়ে রেখে দিলাম। আর এবারে চাল নিয়ে নেব। আর তোমাদের বললাম যে 1 মুঠো চালও আমি নিইনি, একদম অল্প কয়েকটা চাল নিয়েছি। এবার চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এক সাইডে রেখে দেবো, আর দুধটাকে গরম বসাবো।
আমি দুধটাকে গরম বসিয়েছিলাম আর এটা ফুটেও গেছে। এখন এই ফুটন্ত দুধের মধ্যে দুটো তেজপাতা আর দুটো এলাচ দিয়ে দিলাম। এটাকে আরেকটু সময় ভালো করে আমি ফুটিয়ে নেব। যখন গাঢ় হয়ে যাবে দুধটা একটু, তার মধ্যে দিয়ে দেবো সেই চালগুলোকে। এবার আর কি, চাল দেওয়ার পরে তো আর রক্ষে নেই, আমাকে নাড়তেই থাকতে হবে, কারণ একেই হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে, একটু চোখের আড়াল হলেই দুধ পড়ে যাওয়ার মতো অবস্থা। এখানে দেখো ভিডিও অন করতে এসেছিলাম, তার মধ্যে এই অবস্থা। ভাগ্যিস আমার চোখে পড়লো, তাই পড়েনি, না হলে তো অনেকটাই পড়ে যেত। তো যাই হোক, আমার আর এখন কোনো কাজ নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নাড়তেই থাকতে হবে আর কি। এদিকে আমার পায়েসটা হয়ে গেছে, আর আমি না পায়েসটা একটু পাতলাই রেখেছি, কারণ এমনিতেই পায়েস ঠান্ডা হলে জমে যায়, তার উপরে আবার শীতকাল, আর আমার না পায়েস টায়েসগুলো জমে গেলে একদমই ভালো লাগে না খেতে, একটু পাতলা থাকলেই ভালো লাগে। আর এখন আমি দুটো বাটিতে অল্প করে নামিয়ে নিচ্ছি, কারণ আমি অল্পই তো বানিয়েছি না, ওই জন্য অল্প করে নামিয়ে নিলাম, একটা ঠাকুমার জন্য আর একটা পাশের ঘরের দাদার জন্য। তো ওদের জন্য নামিয়ে রেখে বাকি পায়েসটাও আমি এই ফ্ল্যাট বাটিটাতে ঢেলে নিয়েছি, কারণ ওই হাঁড়িটাতে থাকলে না হাঁড়ির গরমেই অনেকটা জমে যাবে আর কি। আর এই বাটিতে পায়েসটা ঢেলে কিশমিশ দিয়ে একটু ডেকোরেশনও করে নিয়েছি। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বরমশাইকে একটু পায়েস দিচ্ছিলাম। তো দেখো কি সুন্দর পায়েসটা হয়েছে, আর ভাগ্যিস আমি অনেকটা পাতলা রেখেছিলাম, না হলে না জমেই যেত, একদম পারফেক্ট হয়েছে পায়েসটা। তো এদিকে বরমশাইকে দিয়ে দিলাম, ও তো খেয়ে নিল, আর খেয়ে বলল ভালোই লেগেছে ওর। আর তারপরে ওর বাটিটাতেই আমি আরেকটু নিয়ে নিচ্ছি, কারণ আমি বেশি খাবো না, যেহেতু এইমাত্র ভাত খেলাম, জাস্ট একটুখানি টেস্ট করব, বাকিটা রেখে দেবো, কালকে সকালবেলায় খাবো। তো এদিকে আমি বসে পড়েছি পায়েস খেতে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে না আমার ভীষণ ভালো লাগে, তোমাদেরকে আমি সবসময়ই বলি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো, বাই বাই।